কমিউনিস্টরা নতুন প্রজন্মকে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা তৈরি করেছিল। ড্রাগসের হাতিয়ার করে কমিউনিস্টরা ত্রিপুরায় রাজ করতে চেয়েছিল। আজ বনমালীপুর মণ্ডলের অন্তর্গত পৃষ্ঠা প্রমুখ ও কার্যকর্তা সম্মেলন সিপিএম এর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে কথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বলেন, কংগ্রেস কমিউনিস্ট কখনো গরিবদের দিকে তাকায়নি, কমিউনিস্টদের সবসময় দলের দিকেই নজর থাকতো। এর কংগ্রেসের নেতৃত্বরা নিজেদের স্বার্থের কথা চিন্তা করতেন, কিন্তু বিজেপি সরকার রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রয়াস নিয়েছে। 25 বছর সিপিএম এর সরকার মহিলাদের স্বনির্ভর করতে কোনো পদক্ষেপ নেননি। এদিন তিনি জোর গলায় বলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের মহিলাদের 33% সরকারি চাকরিতে সংরক্ষণ দিয়েছিলাম, কিন্তু বহু কমিউনিস্ট রাজ্যের মহিলাদের সরকারি চাকরিতে সংরক্ষণের কোনো সিদ্ধান্ত নেননি। তারা শুধু রাজ্যের মহিলাদের নারীর সমিতি করিয়েছে। তার কটাক্ষ, কমিউনিস্টের ক্যাডাররা রাজ্যের নেশা সামগ্রী প্রবেশ করিয়েছে, যার ক্রোশ দিন দিন যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। কিন্তু 2018 সালের পর থেকে বিজেপি সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার চেষ্টা করছে। তার আরও কটাক্ষ, কমিউনিস্টরা রাজ্যের জনগণ ও নতুন প্রজন্মকে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা তৈরি করেছে। ড্রাগসের আড়ালে কমিউনিস্টরা ত্রিপুরায় রাজ করতে চেয়েছিল। তার দাবি, কংগ্রেস সিপিএম এর কারণে ত্রিপুরায় দাঙ্গাও হয়েছিল। বিগত দিনে কমিউনিস্টরাই কংগ্রেসের কর্মীকে খুন করেছিল। এখন লোকসভা নির্বাচনের কংগ্রেসের প্রার্থীকে সিপিএম সমর্থন করছে, তেমনি কংগ্রেসও সিপিএম এর প্রার্থীকে সমর্থন করছে। राजीव भट्टाचार्य जी, डॉक्टर मानिक शाह, सर्वोपरि माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी, जेपी नड्डा जी, আমরা ত্রিপুরা মহিলাদের সঙ্গে দাঁড়াই। ত্রিপুরা মহিলাদেরকে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন 33% সরকারি চাকরিতে রিজার্ভেশন দিয়েছি। কমিউনিস্টরা কি দিয়েছে? কমিউনিস্টরা তো নারী সমিতি করাতো। এই নারী সমিতি করিয়ে কি দিয়েছে? আমাকে একটা বলতে পারবেন আমরা এটা দিয়েছি? কিছু না। তারপরে 33%-এর উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলাদেরকে এমপি এমএলএ বানানোর জন্য 2029 থেকে 33% রিজার্ভেশন এমপি এমএলএ মধ্যে থাকবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।